একটু দেবেন প্লিজ। আমি শেফালি তালুকদার, ধানগড়ের বাড়ি। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া আফরিন সূচি, ধানগড়া স্কুলের 18 নম্বর ব্যাচ। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ অলিফা খাতুন, আমি 2003-এর ব্যাচ। আমি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে শাহজাহানপুর উপজেলায় কর্মরত আছি। আমার প্রিয় বান্ধবী। আচ্ছা, আমি মনিরা আক্তারা, 90 ধন্যবাদ। আমি সেতু 96 ব্যাস। হ্যাঁ, ওর নাম হচ্ছে তোরা। কোন ক্লাসে পড়ো? 7-এ। আমি মোহাম্মদ আশিক আহমেদ, এইচএসসি ব্যাচ 2018। আমি রানা সরকার, 92 ব্যাচ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খোকন, আমি 2009-এর ব্যাচ। এখন কেন্দ্রীয় ছাত্র দলের 2 নং সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমাস আলী সরকার, 1992 ব্যাচ। রাজবাবু। আমি হচ্ছে ক্লাস 10 ক্লাস 10 মোহাম্মদ নাইমুন সরকার রাজ। হ্যাঁ, ধন্যবাদ। আমি মোহাম্মদ তমাল সরকার, আপনাদের পরিচিত ব্যাচ 2005-এর ফানি ম্যান, ইনচার্জ প্যাট্রিয়ট গ্রুপ। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা প্রথম পর্বে ওনাদেরকে আমরা একজন একজন করে তুলে নিয়েছিলাম। এই পর্যায়ে আমরা ওনাদেরকে আর একজন রাখবো না। হ্যাঁ, আমরা ওনাদেরকে একজন ছেলের সাথে একজন মেয়ে দিয়ে আমরা জুরি বেঁধে দেব, মানে দ্বৈতভাবে দুজন করে তারা কন্টেস্ট করবে। ঠিক আছে? তো এই জুরি বেঁধে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমরাই নিয়েছি। গ্রামের ভাষায় দোকলা করে দেব। তো যাই হোক, আমি জুরি বাঁধার জন্য প্রথমে অনুরোধ করছি বন্ধুবর শিপনকে শেফালি আপার সাথে। সবাই তো করতালি, সবাই একটু করতালি দেই। আচ্ছা, আমি খোকন ভাইকে অনুরোধ করছি ছোট বোন নাদিয়ার সাথে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি আমার ভাই বন্ধুবর আলমাসকে অনুরোধ করছি। না, মনির আপার সাথে, সরি, মনির আপার সাথে। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, রাজবাবুকে দিয়ে দিচ্ছি তোরার সাথে। হ্যাঁ, তোরা এদিকে আসো, তোরা চলে আসো। তোরা এদিকে আসো। হ্যাঁ, তমাল আছে। তমাল ভাইকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দাও। ওই যে আলিফ বাদ আছে, ওই জন্য বাদ আছে, তমালকে সাথে দিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ দিছি, মনির আপাকে দিছি। হ্যাঁ, দাও, তমালের সাথে দিয়ে দাও। ওই যে তোমার আলিফা আছে। তমাল ভাইকে দিয়ে দিচ্ছি আমার বান্ধবী অলিফার সাথে। আচ্ছা আচ্ছা, এখন বাকি থাকলো সেতু আপার সাথে আশিক। আচ্ছা, আমরা আমাদের জুরি পেয়ে গেছি, আমরা আমাদের কন্টেস্ট পেয়ে গেছি। আমরা একটু ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে নেই, আমাদের সময় লাগবে, এবং সময় লাগবে না, কারণ একটু 4টা রাউন্ডে আমরা এই পর্বটা সাজিয়েছি। একটু জাস্ট মজা করব, জাস্ট একটু মজা করা। তো যাই হোক, আমরা আমাদের 6 জন জোড়াকে পেয়ে গেছি। এবার আমরা আমাদের খেলা শুরু করব। আমরা প্রত্যেক দলের জন্য প্রথমে 3টা করে ধাঁধার প্রশ্ন করেছি। প্রত্যেক দলের জন্য 3টা করে ধাঁধার প্রশ্ন। যে দল 3টার মধ্যে সঠিক উত্তর দিতে পারবে, একটা পারলে একটা, 2টা পারলে 2টা, 3টা পারলে তো 3টা, এইভাবে নম্বর যোগ হবে। তো আমি প্রথম প্রশ্ন তুলিকে করার জন্য অনুরোধ জানাচ্ছি। মুরাদ ভাই, আপনি একটু কষ্ট করে দেখবেন। রিফাত, 1 নম্বর প্রশ্ন করার জন্য তুমি একটা পেজ নাও, কলমটা নাও। মুরাদ ভাই বিচারক, ভাইয়া লেখুক, মুরাদ ভাই লেখুক, ভালো হবে। ভাই লেখুক, ভাই তো বিচারক, আমি কেমনে লেখ? ভাই বিচারক, ভাই থাকবে। আচ্ছা আচ্ছা, আমি লিখলে বিতর্কিত। আচ্ছা আচ্ছা, দাও মুরাদকে একটা পেজ দিও। চুলের জন্য ঝাঁটা। আচ্ছা, আমি প্রথমে আসছি শেফালি আপার দলের কাছে, শেফালি আপা বন্ধুবর রানার দলের কাছে। তাদের জন্য প্রথম ধাঁধার প্রশ্ন।
আগাগোড়া কাটা চুলের জন্য ঝাঁটা। আগাগোড়া কাটা চুলের জন্য ঝাঁটা, তার মানে কি? দর্শকরা কেউ বলবেন না, জানলেও বলবেন না, কারণ এটা একটা প্রতিযোগিতা। আগাগোড়া কাটা চুলের জন্য ঝাঁটা। এটা মনে হয় চিরুনি। উত্তরটা কি সঠিক? উত্তরটা সঠিক হয়েছে, সবাই একটা করতালি, আচ্ছা, জোরে করতালি। হ্যাঁ, তুলি দিতে বসো, তুমি করো। এই দলকে আরেকটি প্রশ্ন, মুখ দিয়ে খায় পেট দিয়ে বের করে, জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস। মুখ দিয়ে খায় পেট দিয়ে বের করে, জানা আছে কার উত্তর? না, জানা থাকলেও কিন্তু বলা যাবে না, জানা থাকলেও কিন্তু বলা যাবে না। মুখ দিয়ে খায় পেট দিয়ে বের করে, জিনিসটা কি? প্লিজ প্লিজ চুপ, বলা যাবে না। আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। পাস, আচ্ছা, প্রশ্নটা পাস। হ্যাঁ, 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। বেড়ে যদি যায় একবার কোনোভাবেই কমে না, তার অর্থ কি? তার মানে কি? বেড়ে যদি যায় একবার তা কোনোভাবেই আর কমে না। আবার বলো। বেড়ে যদি যায় একবার কোনোভাবেই কমে না। এটা হচ্ছে বয়স। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। এই দল দুটি প্রশ্নের উত্তর দিতে পেরেছে, একটি পারেনি। তাহলে শেফালি আপার দল 3টা প্রশ্নের মধ্যে 2টা সঠিক উত্তর দিয়েছে, একটা মিস্টেক করেছে। ওখানে আমাদের বিচারক ডাক্তার মুরাদ আছে, উনি নাম্বার যোগ করছে। এবার আসছি আমরা দ্বিতীয় দলের কাছে, তমালের দলের কাছে। সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে, সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে। আমার ট্যালেন্ট বান্ধবী উত্তর দিয়ে দিয়েছে। ছায়া, 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 উত্তর সঠিক। উত্তর তোমাদের দল সঠিক। উত্তর সঠিক দিয়েছে, ছায়া। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন আমি করছি, কোন জিনিস ব্যবহারে আগে ভাঙতে হয়? কোন জিনিস ব্যবহারের আগে ভাঙতে হয়? ডিম। উত্তর সঠিক, উত্তর কিন্তু সঠিক। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন তুলি। 1000 বছরের পুরনো হলেও বয়স তার 1 মাস, আমাদের মাথার উপর তার বাস। চাঁদ। তোমার ভাই উত্তর পাশে। সঠিক, উত্তর সঠিক, কিন্তু এখানে একটা মিস্টেক হয়েছে। আপনি একটা দল, আপনি কিন্তু চাইবেন যে সে দল হারুক, ঠিক আছে? আপনি কিন্তু চাইবেন, কিন্তু আসলে কিন্তু বাস্তব কথা, আমাদের আজকের এই কুইজের জন্য যে এরা পুরস্কার, খুব বন্ধুসুলভ, একজন আরেকজনকে বলে দিচ্ছে, একজন আরেকজনকে বলে দিচ্ছে। যে পুরস্কারগুলো রেখেছি আপনারা দেখেছেন। প্রথম পুরস্কার তিনি কিন্তু পাবেন, সে জোড়া কিন্তু পাবে 5 পাশে 10 লিটার তেল। ইনশাল্লাহ 1 মাসের মধ্যে তার আর তেল কিনতে হবে না। এইভাবে আমরা পুরস্কার সাজিয়েছি। 6টা দলই পুরস্কার পাবে, কেউ বাদ যাবে না, সিরিয়াল মোতাবেক। আচ্ছা, এবার আমরা তৃতীয় দলের কাছে আসছি, মনিরাপুর দলের কাছে। কোন জিনিস ব্যবহারের আগে, না এটা তো বললাম। আচ্ছা, হ্যাঁ, হাজার হাজার। তোমার ফুফাতো ভাই, তার একমাত্র ফুপুর, তার একমাত্র ভাবি, তোমার কে? তোমার ফুফাতো ভাই, তার একমাত্র ফুপুর, একমাত্র ভাবি, তোমার কে? সঠিক উত্তর পেয়ে গেছি, মা। আমাদের মনিরা আপু উত্তর দিয়েছে, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটু করতালি দেই, ওনারা কিন্তু খুব ভেবেচিন্তে, ওনাদেরকে যদি আমরা উৎসাহ না দেই তাহলে কিন্তু অনুষ্ঠানটা কিন্তু করে ওনারা আনন্দ পাবেন না। দ্বিতীয় প্রশ্ন, কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায়? কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায়? প্লিজ বাইরে থেকে বলবেন না। কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায়? পাস, উত্তরটা বলে দিচ্ছি, মৌমাছি।
আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করছি। 3 অক্ষরের নামটি তার আছে। সবার ঘরে 3 অক্ষরের নামটি তার আছে সবার ঘরে। প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে, মাঝের অক্ষর কেটে গেলে বাজে সুরে সুরে। 3 অক্ষরের নামটি তার আছে সবার ঘরে। প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে, মাঝের অক্ষর কেটে গেলে বাজে সুরে সুরে। একটু ভেবে চিন্তে বলেন, উত্তর পেয়ে যাবেন। পাস। বলে দিব উত্তরটা, বিছানা। উত্তরটা ছিল বিছানা। আচ্ছা আচ্ছা, এবার আসছি সেতু আপার দলে। পেট কাটা। ওখানে আরেকটা প্রশ্ন আছে, ওদের আরেকটা প্রশ্ন তিনটা আছে। হয়ে গেছে। তিনটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। পেট কাটা মধ্যাহ্ন শয় টয় রশ্মি, শেষের এই অক্ষর দিয়ে 5টা শব্দ তৈরি করুন। শেষে থাকবে পেট কাটা মধ্যাহ্ন শয় টয় রশ্মি। মানে 5টা শব্দ শব্দগুলো বলুন। যেটাই হোক, লাস্টের অক্ষরটা যেন পেট কাটার মধ্যে ছয়টায় ছয়টাই রশ্মি হচ্ছে থাকবে। মানে অক্ষরটা থাকে। রশ্মি পেট থাকবে। কাটার মধ্যে ছয়টাই রশ্মি। হ্যাঁ আমরা কিন্তু 5টাই নেব উত্তর, হ্যাঁ, যেহেতু প্রশ্নটা সহজ। পাঁচটা উত্তর নেব। ধন্যবাদ। হয়েছে তো উত্তরটা। আচ্ছা, এখানে যারা আছো বেশিরভাগ কিন্তু আমাদের ছাত্রছাত্রী, তাই না? আমরা পরিবেশটাকে সুন্দর রাখবো তো। আমরা কিন্তু করতালির মাধ্যমে উৎসাহিত করতে পারি, অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, সবাই সহযোগিতা করো। দ্বিতীয় প্রশ্ন, লেজ মাথা পাখা আছে পাখি তবু নয়, ডানা তার মেলে দিয়ে উড়ে চলে যায়। লেজ মাথা পাখা আছে পাখি তবু নয়। উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে বিমান। সঠিক উত্তর হচ্ছে বিমান। সঠিক উত্তর হচ্ছে বিমান। হ্যাঁ দাও, বলো বলো। হ্যাঁ বলো বলো। একটা উত্তর দিছে, একটা সঠিক আসছে। একটা সঠিক আছে। হ্যাঁ, একটা সঠিক আসছে। গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, এমন কি আছে যে দুধ ডিম একসাথে দিতে পারে? এটা হবে না কিন্তু, কারণ আউটসাইড থেকে অ্যানসার বলে দিলে তো তাহলে তো হলো না। সাউন্ড করবে না। এই যে আমি কিন্তু এখানে গরু দুধ দেয়, সঞ্চালনাকারী না, মুরগি আমি ডিম তোমাদের দেয়, ম্যাডাম। এমন কে আছে যে দুধ ডিম একসাথে দেয়? এমন কে আছে যে দুধ ডিম একসাথে দেয়? পাস। উত্তরটা বলে দেই, দোকানদার। সঠিক উত্তর হচ্ছে দোকানদার। আচ্ছা, পড়ো, আবার পড়ো। এবার চলে যাচ্ছি সুচির দলের কাছে। শেষের অক্ষরে থাকবে লু, এটা দিয়ে 6টি শব্দ তৈরি করো। লু। লয় হস্যকারে লু, হস্যকারে লু। এইটা দিয়ে 6টা শব্দ তৈরি করতে হবে। আলু নিলাম। হ্যাঁ, আলু নিলাম। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, সময় কম। আলু খালু, হ্যাঁ আলু দুটো খালু, হয়েছে। 2টা। তালু, হ্যাঁ তালু 3টা। তালু 3টা। বালু 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 4টা হয়েছে, আর 2টা। আরো 2টা। খুব কঠিন, খুব কঠিন না। তালু বলছে। তালু বলছে। হ্যাঁ উলু। উলু, হ্যাঁ ওটা হয়। হ্যাঁ 5টা, কয়টা হলো? কোনটা? 5টা। মিলু। ঠিক আছে, আমরা হ্যাঁ, উত্তর নিলাম। সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। নিলাম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটায় চলে যাচ্ছি। কোন কার চলে না?
কোন কার চলে না? কোন কার চলে না? না, চলে, কিন্তু কোন কারটা চলে না? বেকার চলে, আরো বেশি করে চলে, সঠিক কাজ উত্তর খুঁজে হচ্ছে বেড়ায়। সঠিক উত্তর হচ্ছে কুকার। আচ্ছা, তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। লোহার খুঁটি কাচের ঘর, তার মধ্যে আলোর বর। লোহার খুঁটি কাচের ঘর, তার মধ্যে আলোর বর। উত্তরটা নিতে পারছি না, সঠিক উত্তরটা বলে দেই। হারিকেন। হারিকেন। এটা বলি। আচ্ছা, ওটা তো তিনটা হয়ে গেল। এই যে এটা কোন মা ভাত দেয় না, কোন মা ভাত দেয় না? কোন মা ভাত দেয় না? কোন মা ভাত দেয় না? দুইটা পারছে, একটা পারছে, এরা একটা পারছে। কোন দল এটা? সূচি। সিনেমা। উত্তর সঠিক, সিনেমা। হ্যাঁ, উত্তর সঠিক হচ্ছে সিনেমা। দ্বিতীয় প্রশ্ন। কোন বিদেশি ভাষা নাম তার 4 অক্ষরের দ্বিতীয় অক্ষর কেটে দিলে জলে বাস করে? কোন বিদেশি ভাষা নাম তার 4 অক্ষরের দ্বিতীয় অক্ষর কেটে দিলে জলে বাস করে? ফার্স্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি। পাস করে দিই। ওরা বলছে ইংলিশ। উত্তরটা কি সঠিক? সঠিক, সঠিক। শোনো ভাই, কালিদাসের হেয়ালি ছন্দ দরজা আছে 1000টা, তবু কেন বন্ধ? আবার বলো, আবার বলো। শোনো ভাই, কালিদাসের হেয়ালি ছন্দ দরজা আছে 1000টা, তবু কেন বন্ধ? পাস করে দেই। দুইটা রাজের দল দুইটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে। আচ্ছা, আমাদের মনে হয় আমাদের বিচারক নাম্বার প্রথম রাউন্ডের নাম্বারই করেছে। দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছে আমরা। রিফাত চেয়ারটা নিয়ে আসো। একটু সহযোগিতা করো। দুটা 4টা 6টা চেয়ার লাগবে এখানে।